আজ তোমাদের দেখাবো ডিমের ঝোলের রেসিপি। চলো, তার জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি। সেগুলো ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার পরে খোসাগুলো ভালো করে ছুলে যায়। দেখো, ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে ডিম নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, সাথে মশলা নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ বেটেও নিয়েছি, আর সাথে টমেটোর পিউরি করে নিয়েছি। এবার ডিমগুলোকে গরম তেলে ভেজে নেব। তার জন্য একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে এবার আমরা এই একই তেলে, দেখো আমরা ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই একই তেলে এবার আমরা আলুটাকে ভেজে নেব। আলুটা তেলের মধ্যে দিয়ে এবার একটু নুন, হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। দেখো, আমরা হলুদ দিলাম, এবার নুন দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভাজবো ভালো করে যতক্ষণ না লাল হচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুটাকে আমরা তুলে নেব। ভাজা হয়ে গেছে আলু। এবার ওই তেলে পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে যে পেস্টটা করেছিলাম মশলার, আদা, জিরে, একটু পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন, মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ। নাড়িয়ে নেওয়ার পরে এবার ওর মধ্যে আমরা অ্যাড করব হলুদ, পরিমাণ মতো যতটা লবণ প্রয়োজন ততটা লবণ অ্যাড করব, করে ভালো করে মিক্স করে নেব। ভালো করে বেশ মশলাটাকে কষাতে হবে। মশলা যত কষাবো রান্নাটা তত টেস্টি হবে। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ টমেটো বাটা দিলেই এমনিই লাল হয়ে যাবে। আমি একটু ধনে গুঁড়োও দিলাম। আমি যেহেতু জিরে গুঁড়ো খাই না, তাই আমি গোটা জিরে ওই মশলার সাথে বেটে নিয়েছিলাম। এবার যে টমেটোটা পিউরি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে ভাজা আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো একে একে মশলার মধ্যে দিয়ে নেব। আলুগুলো দিয়ে তারপর ভালো করে মশলার সাথে কষাবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে। ভালো করে আলুটা কষাবো। দেখো, মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলাদা জায়গায় একটু গরম জল করে নিয়েছি, যেটা আমি ঝোল হিসাবে দেব। যে দিয়ে দিলাম জলটা, দিয়ে এবার এটা ভালো করে ফুটতে দেব। যখন এরকম ফুটে উঠবে তখন আমি ভাজা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ডিমগুলো দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে আর গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হচ্ছে। দেখো, হয়ে গেছে। এবার আমরা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমাদের রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো, রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার একটা বাটিতে আমরা ডিমটা সার্ভ করব। এই ডিম কারিটা রুটি